পথ ধরে চলে যাচ্ছিলাম, তুমি একদম আমায় ধাক্কা মেরেছো। আমি তোমাকে ধাক্কা মারি। আমি ধাক্কা মেরেছি? কে বলেছে তুমি ধাক্কা দিয়েছো আমায়? আমি বলছি ধাক্কা মেরেছো। আমি বলছি তুমি ধাক্কা মেরেছো। ও, আমি তোমায় ধাক্কা দিয়েছি? ঠিক আছে বাবা, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, এবার তো হবে। আমি আসি কেমন? কেন? কি বলছিলে বলো? তোমার সঙ্গে কয়টি আবার কথা রয়েছে। ও কথা বলবে? হ্যাঁ। বেশ বলো, বলো না রে বলো। আচ্ছা বলো তো, তোমাকে ঠিক দেখি একবার রাজপুত্রের মতো লাগছে। সত্যি বলেছো, আমি তো রাজঘরেরই ছেলে। রাজঘরের ছেলে? হ্যাঁ না রে। আচ্ছা তোমার নাম কি বলো তো? আমার নাম হচ্ছে সেই শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। দুর্লভ লক্ষিন্দর? হ্যাঁ না রে। হ্যাঁ। তোমার পিতার নাম? পিতার নাম হচ্ছে চন্দ্রপতি সদাগর। তাই? হ্যাঁ না রে। আচ্ছা যুবক, একটি কথা জিজ্ঞাসা করবো? কি বলো? তুমি রাগ করবে না তো? রাগেরই আবার কি আছে বলো না রে বলো। আচ্ছা বলো তো, তুমি কি বিবাহ করেছো? বিবাহ? হ্যাঁ। আচ্ছা বলো তো, বিবাহ খাওয়া যায় না পড়া যায়? বিবাহ এমন কোন জিনিস বলতো না রে বলো। ও বাবা, হ্যাঁ না রে। হ্যাঁ। এত বড় ছেলে হয়েছে, বিয়ে কি জিনিস তা তুমি জানো না? আমি সত্যিকারই জানি না। তুমি আমার আশালে যাবো। শোনো, তুমি যদি বিবাহ করো, আমি কি সুন্দর, আমার যে সুন্দরী পাবি। এই দেখো না রে, আমি কি বিয়ের ভালো মন্দ আমি কিছুই যাই না। আমি কি করে সে বিবাহ করতে পারি বলো? না না, আমি এই সব কাজ কখনো করতে পারবো না রে। কি বলেছো? আমি এইসব কাজ করতে পারবো না কখনো। আমার কথা তুমি রাখতে পারবে না? না না রে না। তাহলে আমি কি করব? এবার তুমি আমার পথ ছেড়ে দাও, আমি সেই গৃহবাজারে ফিরে যাবো। ঠিক আছে যাও। বেশ, আসি না রে। আমি জানি তার সর্বাঙ্গ শরীরে কোনো কাম জ্বালা নেই। এই মুহূর্তে আমি ওই কামদেবের কাছ থেকে কাম জ্বালা নিয়েছি। ওই লক্ষ্মীদের আমি ছেড়ে দিলাম। না, কি আজকে আজকে কেন শুধু বারবার আমার বিয়ের কথাই মনে পড়ছে? আজকে বিয়ের জন্য যে আমার মন শুধু চঞ্চল হয়ে উঠছে কেন? না না, আমি যে কিছু বুঝতে পারছি না। ওই তো সম্মুখে আমার একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি যাব ওই মেয়েটির কাছে গিয়ে দেখি। ওই মেয়েটিকে গিয়ে আমি কয়েকটি কথা বলতে চাই। এই যে শুনছো, আমি তোমাকে বলছি। তুমি আমাকে বলছো? হ্যাঁ না রে। হ্যাঁ। কি বলবে? বলছি তোমার কি বিয়ে হয়েছে? ও মা। হ্যাঁ না রে। হ্যাঁ বলো না। বলছে কি ছেলেটা, আমি আমি কেন বিবাহ করব? এই দেখো, আমি যেহেতু বিবাহ করতে চাই, তুমি বিবাহ করবে তোমাকে? আমাকে? না না বাবা, তোমাকে আমি বিয়ে করতে পারবো না। এই জানো, যতবার দেখছি তোমায় ততবার শুধু আমার মন কেন চঞ্চল হয়ে উঠছে। তাই? তোমার যে রূপ যৌবন দেখে আমি পাগল হয়ে গেছি। সত্যি বলেছি? হ্যাঁ। জানো যুবক, বলো। তোমাকেও যে আমি কত ভালোবাসি তুমি জানো? তাই নাকি? এই জীবন তোমাকে দিলাম সত্যি বলছি বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও।
বাহ বাহ নারী বাহ। চোখে পড়ে দেখেছি অন্তরে রেখেছি আরো চাওয়া আরো পাওয়া রয়েছে বাকি সুখে চেয়ে সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। জানে বলে জেনেছি প্রাণে বলে মেনেছি আরো চাওয়া আরো পাওয়া রয়েছে বাকি জানে বলে জেনেছি প্রাণে বলে মেনেছি আরো চাওয়া আরো পাওয়া রয়েছে বাকি সুখে চেয়ে সুখ তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। জানে বলে জেনেছি প্রাণে বলে মেনেছি মরণ হলে যেন তোমারে থাকি জানে বলে জেনেছি প্রাণে বলে মেনেছি মরণ হলে যেন তোমারে থাকি সুখে চেয়ে সুখ তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। এই জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। জানো বলো নারী বলো। তোমাকে ছাড়া যে আমি আর বাঁচতে পারবো না তাহলে তুমি এক কাজ করো আমার কথা মতো কাজ করবে তো নিশ্চয়ই আমি করতে পারি নারী। শোনো গো তোমায় আমি বলছি তুমি স্কুল হইতে বাড়ি ফিরে যাচ্ছ ওই বাড়ি না ফিরে গিয়ে তোমার যে রয়েছে গোসা মন্দির ওই গোসা মন্দিরে প্রবেশ করবে বেশ তোমার নারী। দাদু কি তোমার পিতা যদি তোমার খোঁজে আসি তার সঙ্গে তুমি 3 সপ্তাহ অঙ্গীকার করবে বলার পর বলবি ওগো দাদু তুমি যদি আমার বিবাহ দাও তাহলে এই গোসা মন্দির হইতে আমি বের হবো তাছাড়া আমি বের হতে পারবো না বেশ নারী আমি কথা দিলাম তবে এই মুহূর্তে আমি আর বাড়ি ফিরে যাচ্ছি না। ওই তো দেখা যাচ্ছে সামনে আমাদের গোসা মন্দির ওই মন্দিরে গিয়ে আমি প্রবেশ করব আর যখন আমায় কেউ খোঁজ করতে আসবে তাই তো তাদেরকে আমি বিয়ের কথা জানিয়ে যাবো তাই না নারী। ঠিক আছে নারী, আসি। শোনো না গৌর বলো। তুমি বাড়ি ফিরে গিয়ে আমার কথা ভুলে গিয়েও না আমি কথা দিলাম আমি কখনো তোমায় আমি ভুলে যেতে পারবো না নারী। ঠিক আছে আবার দেখা হবে কেমন। ঠিক আছে ওই পিন্ডারকে আমি বিয়ের কথা স্মরণ করে দিয়েছি
ওই লক্ষ্মীদার যদি বিবাহ করে তাহলে যে আমার কোনো সমস্যা হবে না। দেখি সেই লক্ষ্মীদার ওই বছর না না লক্ষা আজ পূর্বের বেলায় সূর্য ডুবে যায়, আমার সন্তান গৃহে ফিরি। এ ঠাকুর, আমার সন্তান যাতে থাকুক না কেন তাকে তুমি সুখে রেখো। তুমি তো সবাই জানো ঠাকুর, আমার একটি মাত্র সন্তান। বাবা লখাই, কোথায় আছিস বাবা? তুমি আমার একটা বাড়িটাকে সাড়া দাও। লক্ষা কোথায় গেলি রে? ওরে বাবে লক্ষা, একবার মাহা বলে বুকে আহে রে লক্ষা। কোথায় গেলি রে ওরে বাবে লখাই, বলে ফিরে আয় রে। লখাই রে আমার একটি পুত্র গেলি কোথায় লুকায় রে ওরে বাবে লখাই, মা বলে ফিরে আয় রে। লখাই রে ওরে একে একে ছয়টি পুত্র আমি ভাসাইলাম সাগরে রে ওরে বাচ্চা লখাই, মা বলে বুকে আয় রে লখাই রে বাটি বরা দুধ লখাই, ওনাকে আসিয়া খাবে রে ওরে বাবে লখাই, মা বলে ফিরে আয় রে একটিবার মুখে বাবা। ওরে হায় রে আমার দারুণ বিতে ওরে ছিল গোপালে রে
ওরে বাবলা খায় বাবু বলে মুখে আয় রে একটি বার আমার মুখে আয় বাবা রাখায় রে তুই আমার নয়নে মনে অঞ্চলে ছায়া রে ওরে বাবে লকায় মা বলে ফিরে আয় রে একটি বার আমার মুখে ফিরে আয় বাবা একটি বার ফিরে আয় আমি যে তোকে সারা বাঁচতে পারবো না লকায় আমি বাঁচতে পারবো না ঠাকুর আমি এখন কোথায় গিয়ে আমার ছেলেকে পাবো ঠাকুর কোথায় আছো কাকা বাবু এসে করো দেখা রে ওরে ভালো আমার বাবু মুখে রে কি বউ মারা বউ রানীমা কাকা বাবু এমন কি হয়েছে তোমার তাই তুমি এভাবে এভাবে কাঁদতে কাঁদতে কাকা বাবু বউ রানীমা উঠো বউ রানীমা এমন কি হলো তোমার তুমি আমায় খুলে বলো আমার একটি মাত্র মুখের মানে কামিয়ে হেরে ফেলেছি সে কি তোমার বুকের মানে তোমার কাছ থেকে অদূরে কোথাও চলে গেছে তবে কি সেই দাদু ভাই আমার লক্ষিন্দর বউ রানীমা বউ রানীমা সকালবেলা স্কুল থেকে আর বাড়ি ফিরেনি আমার ও স্কুল দুর্লভ লক্ষিন্দর স্কুলে গিয়েছিল সেই স্কুল থেকে দুর্লভ লক্ষিন্দর এখনো ফিরেনি সে কারণেই বুঝি তুমি কাঁদছো তাই তো তুমি জানো কাকা বাবু আমি ছয়টি সন্তানকে সাগরে জলে পাচ্ছি আমি একটি মাত্র আমার বুকের মারি পেয়েছিলাম সত্যি বউ রানীমা আমার কাছ থেকে তুলে চলে গেল কাকা বাবু তাই আজ তুমি লক্ষিন্দরকে তোমার কাছে না পেয়ে তুমি বড় দুঃখিত তাই তো ঠিক আছে বউ রানীমা লক্ষিন্দর 10টার সময় স্কুলে গেছে সে কেনই বাড়িতে ফিরলো না আমি তাকে এই মুহূর্তে যাব আমি তাকে তন্ন তন্ন করে খুঁজবো লক্ষিন্দর কোথায় আছে আমি তাকে তোমার কাছে নিয়ে আসবো বউ রানীমা আমার একমাত্র লোকে ছাড়া আমি বাঁচতে পারবো না কাকা বেশ তুমি তোমার চোখের জল আমি বাঁচতে পারবো না মুছে ফেলো বউ রানীমা এবার তুমি অন্তরালয়ে যাও আমি এই মুহূর্তে বেরিয়ে পড়বো দাদু ভাই লক্ষিন্দর কোথায় আছে আমি তাকে তন্ন তন্ন করে খুঁজে নিয়ে এসে আমি তোমার হস্তে তুলে দেব যাও বউ রানীমা আমার সন্তান কোথায় আছে তুমি একটি বার আমার কোলে ফিরিয়ে এনে দাও কাকা বাবু যাও বউ রানীমা আমি এই মুহূর্তে যাচ্ছি আমি প্রত্যেকটি গ্রাম তন্ন তন্ন করে খুঁজবো দেখি দাদু ভাই আমার কোথায় লুকিয়ে আছে ওগো প্রজাবিন্দুগণ তোমরা কেউ দেখেছো
আমার দাদু ভাই দুর্লভ লক্ষিন্দরকে ও কেউ বলতে পারছো তাই বেশ, তাহলে তোমরা কেউ দেখোনি। ঠিক আছে, আমি আর কাল বিলম্ব করব না। আমি কারো কাছে যখন আমার দাদু ভাইয়ের সংবাদে পেলাম না, এই সংবাদ রাজা মশাইকে দেই, যায় না কেন। অপেক্ষা করে দেখি দেখি আমায় কেউ খোঁজ করতে আসবে না, তাই আমি আবারও এই গসঘরে প্রবেশ করলাম। একই আমি এক এক করে সব প্রজাবেন্দুর কাছে খোঁজ নিয়েছি, কিন্তু কেউ তো আমার ওই দাদু ভাই লক্ষিন্দরের কথা আমাকে বলতেই পারেনি। যায় না কেন? আমাদের তো রয়েছে সেই গোসাঘর, কোনো হয়তো রোজ করে ওই গোসাঘরে ঘরে তো প্রবেশ করেনি, তবে সেখানে গিয়ে আমার দেখা উচিত। আমি যাই না কেন? একই আমি প্রত্যহ ওই গোসাঘরে আমি দরজা বন্ধ করে রাখি, না দরজা খোলা করে রাখি। আজ সেই গোসাঘর, আজ সেই দরজা বন্ধ রয়েছে, তবে কি না জানি দাদু ভাই সেই গোসাঘরে প্রবেশ করেছে। যদি প্রবেশ করে আমি ডেকে দেখবো, আমার আমার সারা পেয়ে নিশ্চয়ই সে দাদু দাদু বলে আমার জড়িয়ে ধরবে। যাই, কোথায় দাদু ভাই? ও দাদু ভাই! কি যেন অদূর হইতে দাদু ভাই বলে চিৎকার করে ডাকছে। আমি যদি না সাড়া দিই আজকের দিন সে হয়তো বিমুখ হয়ে ফিরে যাবে, আমাদের সাড়া দিতেই হবে। দাদু দাদু আমি যে এখানে রয়েছি দাদু। সে কি? হ্যাঁ দাদু বলো দাদু। দাদু তুমি আজ এই গোসাঘরে প্রবেশ করেছো? হ্যাঁ দাদু। জানো দাদু, বলো। আমি প্রত্যেকটি এলাকা তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও তোমার সংবাদ পাইনি। অবশেষে তুমি ওই সেই গোসাঘরে প্রবেশ করেছো। দাদু বলো তো, এই নোংরা গোসাঘরে একমাত্র কারা প্রবেশ করতে পারে বলো? বলো তো দাদু। আচ্ছা ভাই দাদু, আমি বলতে চাই এই গোসাঘরে কেন প্রবেশ করেছিস ভাই? আমার যে অভিমান রয়েছে দাদু, আজকে কেন এই গোসাঘরে প্রবেশ করেছি, আমার মনের কথা যদি আমি তোমার কাছে না খুলে প্রকাশ করে বলি তুমি কি করে জানবে দাদু বলো? সে অবশ্যই, তুমি তোমার ওই মনের কথাই আমায় খুলে বলো, আমি তোমার মনের কথাই আমি তবে শোনো দাদু ভাই, আমার সঙ্গে তোমায় 300 অঙ্গীকার করতে হবে, তারপরে যে আমার মনের কথা আমি তোমার কাছে খুলে বলবো দাদু। সে কি ভাই? হ্যাঁ দাদু। এই সামান্য একটু কথা বলার জন্য তোমার সঙ্গে আমাকে 300? হ্যাঁ দাদু, আর অঙ্গীকার যদি করতে হবে? সত্যতা না করো, আমি যদি এই গোসাঘরে না খেয়ে মারা যাই, আমি তবু যে এই গোসাঘর থেকে বের হবো না দাদু। না 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 না, এমন কাজ করো না ভাই। ঠিক আছে, আমি তোমার সহিত 300 আবদ্ধ হলাম। বলো 1 সত্য, 1 সত্য, 2 সত্য, 2 সত্য, সত্য দিনবা, সত্য 3 বার, যা বলিব পালিবে শতবার। যাহা বলিবে তুমি আমি পালিব। বেশ দাদু, এই দেখো এই গোসাঘরের দরজা আমি খুলে দিলাম দাদু। ভালো আছো দাদু? একই দাদু। বলো দাদু বলো। সত্যি আজ তোমায় পেয়ে আমি বড় চিন্তা মুক্ত হয়েছি। এবার চলো আমরা গৃহমাঝি যাই। দাদু আজকে যে জন্য যে গোসাঘরে প্রবেশ করেছি সে কথা আমার বলা হলো না। ও তুমি শুনবে না বলো? বলো কেন দাদু প্রবেশ বলো। করেছিলে ভাই? এই কথাটা আমার পিতা মাতাকে বলতে পারি না, তাই হচ্ছে তুমি আমার দাদু, জানি দাদুকে বলে আমার সব কথা কাজে লাগবে। এই আমার মনের কথা আজকে সব কথাই খুলে বলবো, তাই না দাদু? ঠিক আছে ভাই। তাই শোনো দাদু, তুমি মন দিয়ে শুনবে কেমন? ওরে শোনো শোনো ও গো দাদু, দাদু বলি যে তোমারে আর যাব না স্কুলে গো ও দাদু, জানায়ো পিতারে আর যাব না স্কুলে গো ও দাদু, জানায়ো পিতারে। সত্যি শোনো শোনো ও গো দাদু, দাদু বলি যে তোমারে আর যাব না স্কুলে
দাদু জানাই পিতারে আর যাবো না স্কুলে গো দাদু জানাই পিতারে ও দাদু তুমি কত জানো দাদু আমি কেন স্কুলে যাবো না জানো? শোনো দাদু, আমি যখন স্কুলে যাই আমার লেখাপড়া খেলাধুলা আমার কোনো কাজে মন বসে না, তাই আমি লেখাপড়া ছেড়ে আমি কি করতে চাই জানো দাদু? শোনো দাদু, আমি কি বলতে চাই, বলো। কেন তুমি স্কুলে যাবে না? এখন তো তোমার পড়ার সময়। এই সময় যদি তুমি লেখাপড়া না করো তবে তুমি কোন সময় করবে না দাদু? দাদু না, আমার যে ভালো লাগছে না লেখাপড়ায় দাদু, তাই আমি লেখাপড়া ছেড়ে কি করতে চাই জানো? কি করবে শুনি? ওরে লেখাপড়া খেলাধুলা দাদু ভালো যে লাগে না, বিয়ে আমি করব দাদু গো দাদু জানাই পিতারে বিয়ে আমি করব দাদু গো দাদু জানাই পিতারে ও দাদু বলো না বলো। জানো দাদু আমি লেখাপড়া খেলাধুলা আমার কোনো কাজে আর মন বসে না, তাই শুধু আমি বিয়ে করতে চাই। ও দাদু বলো না তোমরা আমার বিয়ে দেবে কিনা দাদু বলো? শোনো দাদু, হ্যাঁ বলো দাদু বলো। তোমার এই বিয়ের কথা তোমার পিতাকে জানাতে বলছো, এই তো? হ্যাঁ দাদু, কেন এই বিয়ের কথা তো আমার পিতা মাতাকে আমি বলতে পারি না, তাই তুমি হচ্ছে আমার দাদু। জানি আমি তোমাকে যদি আমার মনের কথা খুলে বলি তাহলে তুমি আমার পিতাকে কি শোনো সব দাদু, কথা খুলে এ বলতে পারবে? সম্ভব নয়। এই সময় হচ্ছে তোমার এই লেখাপড়া করার সময়। তুমি স্কুলে গিয়ে মানুষের মতন মানুষ হয়ে এই রাজ্য পরিচালনা করবে দাদু আর আজ বলছো তুমি লেখাপড়া ছেড়ে দিয়ে বিবাহ করবে, কিন্তু আমি এ কথা তোমার পিতাকে আমি বলতে পারবো না ভাই। শোনো দাদু, হ্যাঁ, যদি তুমি আমার কথা না শোনো আমি কি করবো জানো? কি করবে? আমার জীবনে আর কোনোদিন খুঁজে পাবে না দাদু। না না না, হ্যাঁ দাদু হ্যাঁ, থামো ভাই। আমার যেদিকে দুরন যাবে সেই পথ দিয়ে আমি চলে যাবো। তুমি জানো না ভাই, আর না হলে কোনো গঙ্গা জলে গিয়ে প্রাণকে আমি বিসর্জন করে দেবো দাদু। এই প্রাণ হত্যা মহা পাপ, তাই তোমাকে এই প্রাণ ত্যাগ করতে হবে না। আমি যখন তোমার সহিত 3 সত্যই আবদ্ধ হয়েছি, তো ঠিক আছে, আমি বিলম্ব করব না। এই মুহূর্তে গিয়ে তোমার মুখের যে কথা আমি তোমার পিতাকে আমি এই মুহূর্তে জানাবো। সত্যি বলছি দাদু। তাই আর বিলম্ব নয়, চলো আমরা সেই রাজগৃহ মাঝে ফিরে যাই। সত্যি বলছি দাদু, তাই চলো দাদু, আমরা আর বিলম্ব করে এই মুহূর্তে সেই গৃহ মাঝে আমি তাতে করে ফিরে যাবো। বেশ, তাই তাই চলো, চলো। তাই চলো। জয় শিবশম্ভ, জয় শিবশম্ভ।